বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে আযাবুল কবর নিয়ে আলোচনা করছিলাম। আযাবুল কবরের মৌলিক কিছু আলোচনা আমাদের গত ক্লাসে হয়ে গিয়েছিল এবং সেখানে আমরা জেনেছিলাম যে কবরের আযাব এটি সত্য, হক এবং ফেরেশতাগণের সম্বন্ধেও জেনেছিলাম। পাশাপাশি ফেরেশতাগণের কয়েকটি প্রকার যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কোরআনে এবং তার নবী জানিয়েছেন হাদিসে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছিল। আজকে কবরের আযাবের পরবর্তী অংশটুকু ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বিইذنিল্লাহ। তো এখানে লেখক যেটা বলছেন, ওয়াল কবরু রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নিরান। অর্থাৎ কবর কবর এই কবরটা হবে ব্যক্তির জন্য জান্নাতের বাগিচাগুলোর মধ্যে একটি বাগিচা, অথবা জাহান্নামের গর্তগুলির মধ্য থেকে একটি গর্ত। অর্থাৎ একজন ব্যক্তি যখন মারা যাবে তখন তার কবরের মধ্যে তার অবস্থা যে কোনো একটা হবে, হয় সে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে থাকবে, বা জান্নাতের যে ভবিষ্যতে সে যে জান্নাতবাসী হবে, জান্নাতে প্রবেশ করবে, তার পূর্ব লক্ষণ স্বরূপ কি সে জান্নাতের একটা আঁচ পেতে থাকবে, এবং যে জাহান্নামে যাবে সে জাহান্নামেরও শাস্তির একটা আঁচ পেতে থাকবে। তবে এটা সরাসরি জান্নাতের শাস্তি অথবা জান্নাতের নিয়ামত অথবা জাহান্নামের শাস্তি এমনটা নয়। কবরের জীবন হিসেবে বা বারজাখী জীবন হিসেবে এটা যেরকম হওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ভাবে তাকে সেই অনুভূতিগুলো দিবেন। ঠিক আছে? আহ বাকি যখন সে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে তখন তার যে অনুভূতি হবে, তখন তার জীবনের যে মাত্রা যোগ হবে তার সঙ্গে, সেটি একদমই ভিন্ন। বারজাখী জীবন ভিন্ন এবং দুনিয়ার জীবন ভিন্ন। আমরা আপনাদেরকে গত ক্লাসে এটি নিয়ে আলোচনা করেছিলাম যে দুনিয়ার জীবনে মানুষের একরকম অনুভূতি, হ্যাঁ, তারপরে বারজাখী জীবনে তার অবস্থা একটু ভিন্ন রকম, এবং আখিরাতের চূড়ান্ত জীবন যেটি অর্থাৎ জান্নাত অথবা জাহান্নামের জীবন, তার অবস্থা আরো ব্যতিক্রম। তখন তার পরিপূর্ণ শউর নিয়ে সে এগুলো ভোগ করবে, তার অনুভূতি নিয়ে সেগুলো ভোগ করবে, জান্নাত অথবা জাহান্নাম। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এইখানে যখন আমরা কবরের এই মাসালাগুলো আলোচনা করব, তারপর জান্নাত জাহান্নামের মাসালাগুলো আলোচনা করব, এখানে আমরা আপনাদেরকে গত ক্লাসে মনে হয় বলেছিলাম যে এগুলো হচ্ছে মৌলিকভাবে এগুলো গায়বিয়াতের জ্ঞান, গায়বিয়াতের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো যতটুকু যাকে যেভাবে ইচ্ছা ততটুকু তিনি তাকে সেভাবে জানিয়েছেন। তো আমাদের জন্য তিনি যতটুকু জানিয়েছেন আমরা এর মধ্যেই সীমাবদ্ধ থাকব। এর অতিরিক্ত জ্ঞান যদি আমাদের জানার দরকার হতো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো জানিয়ে দিতেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রয়োজনীয় কোনো জ্ঞান গোপন রাখেননি, এবং তিনি আমাদেরকে আমাদের অপ্রয়োজনীয় বা আমাদের জ্ঞানে ধরবে না, আমাদের আকলে ধরবে না এমন কোনো জ্ঞান তিনি আমাদেরকে দেনওনি। ঠিক আছে? তো এটা হলো একটা মাসআলা। দ্বিতীয় মাসআলা হচ্ছে এখানে যে গায়বিয়াতের ব্যাপারে আমাদের কায়দা বা মূলনীতি কেমন থাকা উচিত। আপনাদেরকে একটা কায়দা বলেছিলাম, আমি একটু শুরু করি, বাকিটা আপনাদের কার কার মনে আছে হাত তুলবেন। যেমন আমরা একটা কায়দা করেছিলাম যে তুরাফুল আশিয়াউ বিআহাদি সালাসাতি উমুর, যে কোনো একটা জিনিসের সম্বন্ধে জানা যায় তিনটার যে কোনো একটা মাধ্যমে। অর্থাৎ আপনি যদি একটা জিনিস সম্বন্ধে জানতে চান, সেই জিনিসটা সম্বন্ধে জানার জন্য আপনার মাধ্যম থাকবে তিনটা। এই তিনটার যে কোনো একটা মাধ্যমে যখন আপনি জানবেন তখন আপনি ওই ব্যাপারে নিশ্চিত হবেন। অন্যথায় এই তিনটার বাহিরে কোনো বিষয় সম্বন্ধে জানার কোনো সুযোগ নাই। সেই তিনটা জিনিস কি কি আপনাদের কারো মনে আছে কিনা? বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে আমরা সেটা বলেছিলাম। বাকি অন্যান্য গায়বিয়াতের যে ব্যাপারগুলো আছে, অদৃশ্যের জ্ঞানের ব্যাপারগুলো, সেগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য। দেখা অনুরূপ কিছু দেখা সত্য খবর, যে সংক্ষেপে উনি বলে দিয়েছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা বলেছিলাম যে তুরাফুল আশিয়াউ বিআহাদি সালাসাতি উমুর ইম্মা বিরুইয়াতিহি আও বিরুইয়াতি নাযিরিহি আও বিল খাবরি সাদিক আনহু। অর্থাৎ হয় আপনি সেটা সরাসরি দেখবেন, দেখে আপনি বিশ্বাস করবেন, অথবা
ওইটার মতো আপনি অন্য কিছু একটা দেখবেন, ওইটা দেখে আপনি মনের সঙ্গে বা আপনার নিজে নিজে আপনি তুলনা করে নেবেন যে এটা এরকম হতে পারে, ঠিক আছে? অথবা ওই ব্যাপারে কোনো একটা সত্য সংবাদ আপনি, সত্য সংবাদ, সেই সংবাদ সত্য হইতে হবে, সঠিক হইতে হবে, এরকম কোন একটা সংবাদ আপনি পাইবেন। এই তিন মাধ্যম ছাড়া কোনো বিষয়ে জানার কোনো সুযোগ আমাদের নাই, ঠিক আছে? যে ব্যক্তি কোনোদিন বাঘ দেখে নাই, বাঘ, তাকে যদি, সে যদি বিড়াল দেখে, তাকে আপনি বলতে পারবেন যে তুমি বাঘ দেখো নাই, সমস্যা নাই, তবে বিড়াল যে তুমি দেখছো, বিড়ালের মতোই বাঘ দেখতে, জাস্ট সাইজে বড়, পরিমাণে বা তার যে যে সাইজ, এই সাইজে বাঘটা অনেক বড় হয় এবং তার দাঁতগুলো আরেকটু ধারালো হয়, হ্যাঁ, তার নখগুলো আরো বেশি মানে হিংস্র হয়, তবু কিন্তু সে মোটামুটি একটা চিত্র দাঁড় করাতে পারবে। পরিপূর্ণ বাঘটা না বুঝতে পারলেও সে বাঘের বাঘের মতো একটা কিছুকে সে ভাবতে পারবে। তো এখন আখেরাতের এই মাসআলাগুলো, কবরের জীবনের যে মাসআলাগুলো, এগুলো সম্বন্ধে আমরা এগুলোকে দেখি নাই, দেখছি? আমরা কি কেউ মরে দেখছি? মরার পরে কি আছে? না, জানি না। আমরা আমরা কেউ বারজাখী জীবনে গিয়ে আবার ফিরে আসেনি, অথবা যারা বারজাখী জীবনে গেছে সেখান থেকে তাদের থেকেও কোনো সত্য সংবাদ তাদের থেকে পাইনি। তাহলে এখন বারজাখী জীবন আমরা না দেখেছি, অথবা না এর মতো অন্য কিছু আমরা দেখেছি। এখন আমাদের এই বারজাখী জীবনের তথ্যগুলো জানার একমাত্র মানে উপায় থাকবে একটাই, মাধ্যম থাকবে একটাই, যদি বারজাখী জীবনের কোনো সত্য সংবাদ আমাদেরকে, কোনো সত্য সৎ ব্যক্তি যার সত্যতা সম্বন্ধে আমরা সুনিশ্চিত, এরকম কোন সৎ ব্যক্তি যদি আমাদেরকে দেন এই ব্যাপারে কোনো সংবাদ, তাহলে আমাদেরকে এটাই হচ্ছে একমাত্র মাধ্যম এই ব্যাপারে জানা। অন্যথায় গবেষণা করে আপনি এই ব্যাপারে কোনো কিছু জানতে পারবেন না। তাহলে এই মূলনীতির আলোকে গায়বিয়াতের সকল ব্যাপারগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সমস্যা হচ্ছে যে এই মাসালাগুলো সকল আকীদার কিতাবে কেন আসে? কেননা উম্মতের মধ্যে এরকম একটা অংশ ছিল যারা এইগুলোতে গবেষণা করতে গিয়ে, আকল খাটাইতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বিধানে বিশ্বাস না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা সত্য সংবাদে বিশ্বাস না করে, নিজেদের জ্ঞান বুদ্ধি খাটাইতে গিয়ে তারা পথভ্রষ্ট হয়ে গেছে এই সমস্ত মাসালাগুলোতে, ঠিক আছে? এই জন্য ওলামায়ে কেরাম এগুলো নিয়ে অনেক বেশি বেশি কনসার্ন, যে এগুলো নিয়ে আমাদের ততটুকুই জানা দরকার যতটুকু আমাদের প্রয়োজন, এর বেশি কি আমাদের চেষ্টা করা উচিত নয়। আচ্ছা, এরপরে আজকে আমরা পরবর্তী অধ্যায়ে যাব ইনশাআল্লাহ। তা হচ্ছে ওয়ানুমিনু বিল বা'সি ওয়া জাযাইল আ'মালি ইয়াউমাল কিয়ামাহ ওয়াল আরদি ওয়াল হিসাব। এবং আমরা আরো বিশ্বাস করি বিল বা'স, পুনরুত্থান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরায় জীবিত করবেন, এই ঘটনাকে আমরা বিশ্বাস করি। এবং আরো বিশ্বাস করি ওয়া জাযাইল আ'মাল, আমল, আমরা যে আমলগুলো করতেছি দুনিয়াতে, এর যে প্রতিদান দেওয়া হবে, আমরা সেই প্রতিদানেও বিশ্বাস করি ইয়াউমাল কিয়ামাহ। ওয়াল আরদ, এবং আল্লাহর নিকট উপস্থাপিত হওয়া, মানে আল্লাহ তাআলার নিকট সকল বান্দা উপস্থাপিত হবে, তাদেরকে উপস্থিত করা হবে, এটাকে আমরা বিশ্বাস করি। ওয়াল হিসাব, এবং হিসাবকেও বিশ্বাস করি, তিনি আমাদের সকলের হিসাব নেবেন। ওয়া কিরাআতিল কিতাব, এবং আমাদেরকে যে কিতাব দেওয়া হবে, আমাদের আমল নামা, সেই আমল নামাগুলো যে আমরা পড়বো, এই পড়াটাকেও বিশ্বাস করি। ওয়াস সাওয়াব, এবং এর প্রেক্ষিতে আমাদেরকে যে সওয়াব দেওয়া হবে, আজর, পুরস্কার, সেটাও বিশ্বাস করি। ওয়াল ইকাব, এবং শাস্তিকেও বিশ্বাস করি। ওয়াস সিরাত, এবং সিরাত, জাহান্নামের উপরে যে একটি পথ স্থাপন করা হবে, সেটাও বিশ্বাস করি। ওয়াল মিজান, এবং আমলকে মাপার জন্য যে দাঁড়িপাল্লা, আমরা সেটাকেও বিশ্বাস করি। এখানে লেখক রাহিমাহুল্লাহ বেশ কয়েকটি গায়বিয়াতের ব্যাপার, যেগুলো আমরা এখন কোনোটাই জানি না, কোনোটাই আমরা দেখিনি, বা এর মতো অন্য কিছুও দেখিনি, এরকম কিছু ব্যাপার তিনি এখানে উল্লেখ করেছেন, এবং এগুলোর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস এর কথা বলেছেন। কারণটা আমরা আপনাদেরকে আগে বললাম যে এই প্রত্যেকটাতেই কেউ না কেউ অস্বীকার করেছে, এবং প্রত্যেকটাতেই পথভ্রষ্ট বা ভ্রান্ত হয়ে গেছে এরকম অনেক দল ছিল বা এখনো আছে, ঠিক আছে? তো এবার আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। অনুমিনু বিল বা'স, বা'সটা আসলে কি জিনিস? বা'স হচ্ছে মানুষ যখন মারা যাবে তখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় জীবিত করবেন। আপনারা সবাই জানেন, যখন মানুষ মারা যায় তখন তার দেহের সকল অংশ নষ্ট হয়ে যায়,
যেটা হাদিসে আসছে, ইল্লা আজবুজ জানাব, অর্থাৎ এই যে মেরুদণ্ডের একদম শেষের দিকে একটা হাড়ের অংশ বা একটা অংশ, যে অংশটাকে বলা হয় আজবুজ জানাব, এই অংশটা নষ্ট হয় না, এই অংশটা কখনোই ধ্বংস হয় না, পচে যায় না, গলে যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কফের মধ্যে বলেছেন যে আমি জানি তাদের কতটুকু মাটি খেয়ে ফেলে। অর্থাৎ তারা তো, কাফেরদের দাবি কি ছিল, যে ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহিয়া, এটা হচ্ছে আমাদের একটি জীবন, আমরা এখানে আহ, আহ, মানে এক সময় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা আবার মরে যাব। হ্যাঁ, এর পরে আমাদের আর কি হতে পারে? আইযা কুননা ইযামা ওয়া রুফাতান আইন্না লামাবউসুন, যখন আমরা আমাদের পচে গলে আমাদের হাড় হাড্ডি একদম মাটির সঙ্গে মিশে যাবে, তখন কি আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে? আবার এটা কেমন কথা? এটা এটা তো হাস্যকর কথা। অর্থাৎ কাফেরদের এরকম বিশ্বাস ছিল যে একটা সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে কিভাবে একে আবার পুনরায় জীবিত করা সত্য বা সম্ভব। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি জানি তাদের কতটুকু মাটিতে খেয়েছে। সুতরাং এর মধ্যে একটা জিনিস অবশ্যই রয়ে যাবে, যা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় সৃষ্টি করবেন। ব্যাপারটি এমন নয় যে এটি ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারতেন না, বরং এটা আল্লাহ তাআলা সুন্নাহ, আল্লাহ তাআলার এটি সুন্নাহ যে তিনি এভাবেই করবেন, এর হিকমা তিনি ভালো জানেন। এখানে লেখক যে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছেন, এই সবগুলো কিন্তু এই ধারাবাহিকতায় কিন্তু আসবে না। যেমন প্রথমে বাস, তারপরে জাযাউল আমাল ইয়াউমাল কিয়ামা, তারপরে আরদ, তারপরে হিসাব, না। এখানে উনি হয়তো ওনার মতো করে উনি যেভাবে কথাটাকে সাজাইলে কথাটা সুন্দর হয় তিনি উল্লেখ করেছেন। বাকি এর তারতিব ভিন্ন, ইনশাআল্লাহ আমরা সেটা এই অধ্যায়ের শেষ আলোচনা করবো বিইذنিল্লাহ, যে কোনটার পর কোনটা হবে। বাকি এখন হচ্ছে বাস। বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই বাসের ব্যাপারে অনেক জায়গাতে উল্লেখ করেছেন। যেমন কাফেরদের ব্যাপারে তিনি বলেছেন, জামাল্লাযিনা কাফারু আল্লা ইউবআসু, কাফেররা মনে করে বা তারা দাবি করে, তারা বলে যে কি, তাদেরকে পুনরায় জীবন দেওয়া হবে না, তাদেরকে পুনরুত্থান ঘটানো হবে না। আল্লা ইউবআসু, আল্লাহ বলতেছেন কুল বালা ওয়া রাব্বি, যে আপনি বলুন যে আমার রবের কসম, লাতুবআসুন, তোমাদেরকে অবশ্যই পুনরায় জীবন্ত করা হবে, সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম, এবং তোমাদেরকে তোমরা যা এখন করতেছো সকল বিষয় তোমাদেরকে জানানো হবে। সুতরাং বাস এটি হচ্ছে একটি ভয়ঙ্কর ব্যাপার। আপনি আমি মানে এই বাসের ঘটনা হচ্ছে আমাদেরকে আখিরাতের জন্য কিছু করার ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ দিবে, যেন আমাদের এই বিশ্বাসটা এমন হয় যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেই অবস্থায় থাকি না কেন, আল্লাহ তাআলা আমাকে সেই অবস্থায় উঠাবেন, এবং আমার এরপরে যে ধারাবাহিক কর্মগুলো আছে সেগুলো আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে বলেছেন, আন্নাসু আন্নাসু ইয়ামুতুনা আলা মা আশা আলাইহি ওয়া ইউবআসুনা আলা মা মাতা আলাইহি, মানুষ মারা যায় সে যার উপর তার জীবনটা কাটিয়েছে তার উপর। অর্থাৎ একজন ব্যক্তি তার জীবনটা যেই মানহাজের উপর কাটিয়েছে, জীবনের বেশিরভাগটা সময় সে যেভাবে কাটিয়েছে, তার মৃত্যু ওই হালতই হবে। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, এটা আল্লাহ তাআলা সুন্নাহ। তবে যদি আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান সেটা ভিন্ন কথা। তো মানুষ, আন্নাসু ইয়ামুতুনা আলা মা আশু আলাইহি, সে তার জীবন যেই মানহাজের উপর কাটিয়েছে, যে আমলের উপর কাটিয়েছে, সে মরবে সেই অবস্থায়, এবং ওয়ায়ুবাসুনা আলা মা মাতা আলাইহি, এবং সে যেই অবস্থায় মরেছে সেই অবস্থায় থেকে উত্থিত করা হবে। এর দলিল কি? যেমন হজ্জের কোন এক সফরে এক ব্যক্তি তার মুহরিম অবস্থায় তার উট থেকে বা তার বাহন থেকে পড়ে গিয়ে ঘাড় মোটকে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকে গোসল করাবে না, তার মাথা ঢাকবে না, তাকে আতর দিবে না। কেন? কারণ মুহরিমের জন্য আতর দেওয়া কি জায়েজ নাই, এবং তার মাথা ঢাকা জায়েজ নাই। তাকে বলছেন তাকে এইভাবেই তাকে কবরস্থ করো, কেননা ফা ইন্নাহু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বাদা আও মুলাব্বিয়া, কেননা এই ব্যক্তি আপনার হাসরের দিনে বা আখিরাতে সে তালবিয়া পাঠ করতে করতে উঠবে। কারণ এখন তার মৃত্যু হয়েছে কোন অবস্থায়? এখন তার মৃত্যু হয়েছে এরকম হজ, মানে হজ করার অবস্থায় এবং মুহরিম অবস্থায়। সুতরাং তার উত্থান এভাবেই হবে। এরপরে যেমন শহীদগণকে ধোয়ার, গোসল দেওয়ার মাসআলা নাই। কেন? কারণ তাদেরকে যেই অবস্থায় তারা মারা গিয়েছে আল্লাহ তাআলা চাচ্ছেন তারা ওই অবস্থায় উঠুক। এরকম অনেকগুলো দালিল আছে।
যে যার প্রেক্ষিতে বলা যায় যে মানুষ যে অবস্থায় মারা যায় তার তার যে হাসর, তার যে উত্থান আবার সে অবস্থায় হবে। এখন এই বাসের ব্যাপারটা কি আসলে? বাস বাসের ঘটনার আগে মানুষ মারা যাবে, মারা গেলে তাকে পুনরুত্থান করা হবে। মানুষ মরবে কিভাবে? যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে। এই সিংগার ফুৎকারের ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, যে সিংগার ফুৎকার মোট কয়টা, দুইটা নাকি তিনটা নাকি চারটা, ইত্যাদি অনেকগুলো ইখতিলাফ আছে। তবে যেটা মাশহুর এবং রাজিহ মত তা হচ্ছে দুইটা ফুৎকার। যদিও আমি আমাদের শেখ শামসান হাফিজাহুল্লাহকে যতবার বলতে শুনেছি, এটা অনেকবার শুনেছি ওনার কাছ থেকে এগুলো আলোচনাগুলো, তখন উনি প্রত্যেকবারই বলছেন তিনটা। কারণ তিনটাকে রাজিহ বলেন কেউ কেউ, ঠিক আছে। তবে আমি আরো কিছু ঘাটাঘাটি করার পরে যেটা দেখলাম, যে অধিকাংশ উলামায়ে কেরামের মতে সিংগার ফুৎকার হবে দুইটা। সেটা কি? যেমন একটা হচ্ছে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংগায় যখন ফুৎকার দিবেন, যেটা আল্লাহ তাআলা বলছেন ওয়ানুফিখা ফিস সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, যে সিংগায় ফুৎকার দেওয়া হবে এবং তখন সকল দুনিয়াতে এবং আসমানে যত যারা আছে প্রত্যেকেই ভীত হয়ে মারা যাবে, মৃত্যুবরণ করবে, ইল্লা মাশা আল্লাহ, মানে মৃত্যুবরণ বলতে তার সে সংজ্ঞা হারিয়ে ফেলবে, তার জ্ঞান হারিয়ে ফেলবে। ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ ব্যতিক্রম চান সেটা ভিন্ন কথা। তাহলে এটা হচ্ছে প্রথম ফুৎকার। এই প্রথম ফুৎকার দেওয়ার পরে সকল মানুষ এবং জিন সহ যত সৃষ্ট জীব আছে প্রত্যেকেই মারা যাবে। এবং এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিংহায় ফুৎকার দিলেন ফেরেশতা তাকেও মৃত্যু দিবেন, মালাকুল মাউত যিনি মানুষকে মৃত্যু দিচ্ছিলেন তাকেও মৃত্যু দিবেন, এক পর্যায়ে কেউ থাকবে না। এই প্রথম সিংহার ফুৎকার থেকে শুরু করে দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত সময় থাকবে আরবাউন, হাদিসে আসছে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। সেখানে তাকে বলা হলো আরবাঈন ইয়াউম, 40 দিন, বললেন যে না। 40 মাস, বলছে না। 40 বছর, বলছে না। কিন্তু 40 একটা সংখ্যা। এখন আল্লাহ তাআলা ভালো জানেন সেই 40 সংখ্যার যে সময়টা সেটা কত লম্বা, আল্লাহু আ'লাম। এবং এর মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটবে। যেমন সিংহায় দ্বিতীয় ফুৎকার দিলে তো সবাই আবার জেগে উঠবে, কিন্তু তার আগে প্রথম ফুৎকার এবং দ্বিতীয় ফুৎকারের মাঝখানে অনেকগুলো ঘটনা ঘটে যাবে। যেমন ধরুন, যেটা ঘটবে, মানুষ যখন মারা যাবে তার দেহ তো পচে যাবে, তার আপনার আজবুদ দানাব সেটা ছাড়া। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটানা 40 দিন বৃষ্টি বর্ষণ করবেন। তার আগে তিনি জমিনের রূপ চেঞ্জ করে দিবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, তিনি জমিনের এই মানচিত্র তিনি চেঞ্জ করে দিবেন, নতুন এক জমিন তিনি বানাবেন মানুষের হাসরের জন্য। ব্যাপারটা এমন নয়, এখন এটা যখন নাকি আমরা আমাদের বাস্তবিক জ্ঞান অনুযায়ী চিন্তা করব যে এই জমিনে হাজার হাজার কোটি 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 মানুষ, এত এত বছরের মানুষ, হাজার হাজার বছরে এত মানুষের জায়গা হয়ে কোথায়? আল্লাহ তাআলা এই জমিনের চেহারা পরিবর্তন করে দিবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, এই জমিন ছাড়া তিনি ভিন্ন একটা জমিন তিনি এটাকে বানিয়ে দেবেন। এই ভিন্ন জমিন বানানোর পরে তিনি এখানে একটানা 40 দিন বৃষ্টি বর্ষণ করবেন, কামানি রিজাল, মানুষের বীর্যের মতো। মানুষের বীর্য যেরকম থাকে সাদা, এরকম সাদা বৃষ্টি হবে টানা 40 দিন। এ থেকে মানুষগুলো, এই যে যাদের, কারণ যারাই মারা গিয়েছে তারা তো জমিনেই আছে কোনো না কোনো ভাবে, তাই কিনা? পুরে ছাই করে ফেললেও তারা জমিনেই আছে। এই জমিন থেকে আবার সবাই, এই একটা বীজ থেকে যেরকম একটা চারা গজায়, এভাবে সবাই আবার তাদের শরীরগুলো গঠিত হবে এবং পরিপূর্ণ শরীর গঠিত হয়ে সবাই এভাবেই থাকবে, এভাবেই থাকবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রূহগুলো, যে রূহগুলো তিনি কবজ করেছিলেন সবগুলো আবার তিনি ওই সিংহার মধ্যে দিয়ে তিনি আবার ইসরাফিলকে বলবেন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য। যখন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবে, ওয়ানুফিখা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাফি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবে তখন তারা আবার আস্তে আস্তে কি, তারা সবাই রূহ ফিরে পেয়ে তাদের রবের দিকে যাবে, অর্থাৎ সবাই আবার তাদের জীবন ফিরে পাবে। এবং তখন তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা, আরে আমাদের কি হলো, আমরা এত একটা দীর্ঘ ঘুমে ছিলাম, কে আমাদেরকে আমাদের এই ঘুম থেকে জাগিয়ে তুললো। এখন এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে মানুষের মরার পরে সে যখন পুনরুত্থান করা হবে
তখন কেউ কেউ এরকম বলবে যে আমাদেরকে আমাদের ঘুম থেকে কেউ উঠালো, তার মানে তার অনুভূতি ছিল না এই দীর্ঘ একটা সময়। তাহলে তার আযাব কখন হলো, তার নিয়ামত সে যে ভোগ করবে আপনার কবরের জিন্দেগিতে, সেটা কখন হলো। দেখুন এই ক্ষেত্রে উলামায়ে কেরাম যেটা বলেন যে এইগুলোর অনেকগুলো স্তর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় হয়তো তাদেরকে এরকম ভাবে আযাবের একটা পর্যায়ে রাখবেন, আবার একটা সময় তিনি সবাইকে একদম মানে অনুভূতিহীন রাখবেন। অর্থাৎ এই ব্যাপারগুলো কিরকম, এর পরিপূর্ণ বাস্তবিক জ্ঞান আমাদের নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যখন যেভাবে আয়াতগুলোতে উল্লেখ করেছেন আমরা সবগুলোকে বিশ্বাস করি। এর তারতিব কেমন হবে, এর রূপ কেমন হবে, আল্লাহ তাআলা ভালো জানেন। এই ক্ষেত্রে আমাদের কোনো আকল খাটানো যাবে না, ঠিক আছে। তখন যখন আবার সবাই উত্থিত হবে, তখন তাদেরকে পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলোতে তারা চলে যাবে। তাহলে এই ছিল মোটামুটি বাসের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা। এরপরে হচ্ছে ওয়াজাজাউল আমালি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেককেই তার জাযা দেওয়া হবে। সুতরাং এখন ভাববেন না যে এখন আপনি যা করতেছেন সেগুলো ভুলে যাওয়া হবে। আল্লাহ বলতেছেন আহসাহুল্লাহ ওয়া নাসু, আল্লাহ তাআলা সেগুলো তাদের আমলগুলোকে তিনি লিখে রেখেছেন, তিনি সংরক্ষণ করে রেখেছেন, কিন্তু ওরা ভুলে গেছে। তারা কি ভুলে গেছে? আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা আমল সংরক্ষণ করে রাখতেছেন। সুতরাং এখানে গাফেল থাকার কোনো সুযোগ নাই, ভালো কিংবা মন্দ। এজন্য মাইয়া আমাল সু আই ইউজজা বিহি, যে ব্যক্তি মন্দ কর্ম করবে সে তার ফল পাবে। ওয়া মাইয়া আমাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইউযলামুন, যারা সৎ আমল করবে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তারা জুলুমের শিকার হবে না। তাহলে জাযাউল আমাল হক, এই ব্যাপারে আমাদের পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে। তারপরে আল আরদ, আল আরদ কি? যেমন আল্লাহ তাআলা বললেন কোরআনে ইয়াউমা তু'রাদুন, তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদেরকে তোমাদের রবের নিকট উপস্থিত করা হবে। ইয়াউমা তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের কোনো গোপন কিছু আর গোপন থাকবে না। তোমাদের সবাইকে তোমাদের রবের নিকট উপস্থাপন করা হবে, গোপন কোনো কিছু থাকবে না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এরপরে তার তার কিতাব যেটা তার মানে আমলের যে দুস্তুর সবকিছু বিস্তারিত সেগুলো তাকে দেওয়া হবে। ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা, তখন তাদের সবাইকে তোমার রবের নিকট সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে। এই উপস্থিত করার উদ্দেশ্য কি? এই উপস্থিতির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বলবেন আমিলতা কাযা ওয়া কাযা ওয়া কাযা, তুমি কি অমুক দিন এই কাজটা করছিলা, অমুক দিন এই কাজটা করছিলা। মানে কিন্তু দেন হিসাব কিন্তু আরো পরে। উপস্থিত হচ্ছে এটা যে আল্লাহ তাআলা সকল বান্দাকে তার আমল সহকারে তার নিকট উপস্থিত করবেন, যে সবাই এখন হাকিমের নিকট হাজির। হাজিরা দেওয়ার পর আল্লাহ তাআলা প্রত্যেককেই জিজ্ঞেস করবেন তুমি কি এটা করছিলা, তুমি কি এটা করছিলা, তুমি কি এটা করছিলা। এই এই আরদের সময়টা, উপস্থিতের সময়টা হচ্ছে মানুষের মানে মানুষের ঝগড়ার সময় এটা। তখন সে বলবে আল্লাহ না আমি তো এটা মানে এটা আমি এই জন্য করছি বা এরকম করি নাই আমি। তখন আল্লাহ তাআলা তাকে আবার তার কর্মের রেকর্ড গুলো দেখাবেন। অর্থাৎ প্রত্যেককেই তার রবের নিকট উপস্থিত করা হবে। এরপর হচ্ছে আল হিসাব, হিসাব হচ্ছে হিসাব গ্রহণ করা হবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন। ব্যাপারটা এমন নয় যে লক্ষ কোটি মানুষ, তাহলে মনে হয় হিসাব নিতে লক্ষ কোটি বছর লাগবে। একজন হিসাব নিতেও তো অনেক সময় লাগবে। একজন 60-70-100 বছর বাঁচছে, তার আগে মানুষ 1000 বছর বাঁচতো। তাহলে এত মানুষের এত লম্বা হিসাব কিভাবে এত অল্প সময় নেওয়া সম্ভব? কিন্তু আল্লাহ তাআলা কি সারিউল হিসাব, তিনি অতি দ্রুত হিসাব নিতে পারবেন এবং তিনি পারেন সেটা। ঠিক আছে, আমাদেরকে সেই বিশ্বাস রাখতে হবে। এরপরে হচ্ছে ওয়া কিরাআতুল কিতাব, বান্দাকে তার আমলনামা দেওয়া হবে, সে সেটা পড়বে। বান্দা তার আমলনামা পড়বে। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকিহি, আমি প্রত্যেককেই তার আমলনামা তার সঙ্গে লাজিম করে দিব, মানে তার ঘাড়ের মধ্যে তাকে আমি সেটাই স্থাপন করে দেব। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এবং তাকে আমি খোলা উন্মুক্ত কিতাব দেব যেটা সে পড়বে। আমরা প্রত্যেকেই আমাদের কিতাব পড়বো। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার হিসাব কেমন হবে, তোমার কি হওয়া উচিত সেটা তুমি বুঝতে পারবে। অর্থাৎ তখন তো আর কেউ ইনাত করতে পারবে না, হঠকারিতা করতে পারবে না, বেইনসাফি করতে পারবে না, বরং সে তখন প্রকৃত অবস্থাটা বুঝে যাবে সে তার আমলনামা পড়েই, যে তার শাস্তি হলে কি হওয়া উচিত, আর তার যদি আল্লাহ তাআলার রহমত পাওয়ার থাকে সে কতটুকু তার পাওয়া উচিত। তাই এইভাবে প্রত্যেকটা মানুষ সে তার আমলনামা দেখে দেখে সে বুঝে যাবে।
এবং এখানে থাকবে আস-সাওয়াব ওয়াল ইকাব, তার শাস্তি দেওয়া হবে এবং তাকে পুরস্কৃত করা হবে, যেমনটা আমরা একটু আগে বললাম। এরপরে ওয়াস-সিরাত ওয়াল মিজান, ওয়াস-সিরাত হচ্ছে জাহান্নামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাতন, একটি পথ, একটি সরু রাস্তা স্থাপন করবেন, যার উপর দিয়ে প্রত্যেককেই পার হতে হবে, প্রত্যেককেই পার হতে হবে। এক জনবাদ নাই যে এই সিরাত দিয়ে পার হবে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামের উপর একটি পথ নির্ধারণ, একটি পথ স্থাপন করবেন, তোমাদের মধ্যে কেউ নাই যে এর উপর দিয়ে পার হবে না বা যে এর মধ্যে প্রবেশ করবে না। মূলত জাহান্নামের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এটা তো জাহান্নামের উপরে এটা, এবং এই পথের মধ্য দিয়ে প্রত্যেকে তার আমল অনুযায়ী পার হবে। নবীগণ নবীগণ এত আমলদার, তারা তাদের পক্ষে কুফর সম্ভব না, তারা সবাই মুমিন এবং তারা সবাই জান্নাতবাসী। এরপরেও তারা সেদিনের ভয়াবহতায় বলবেন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ নিরাপত্তা দান করেন, হে আল্লাহ নিরাপত্তা দান করেন। কারণ এটা হবে একটা ভয়ঙ্কর ব্যাপার, খুব সূক্ষ্ম হবে সেই রাস্তাটি। এবং এই রাস্তার আশপাশে থাকবে কি কালালিব, জাহান্নামের কুকুরগুলো থাকবে। যদি কেউ এখান থেকে একটু পিছলে পড়ে, জাহান্নামের কুকুরগুলো তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবে, মাআযাল্লাহ। এই জন্য মানে এই ব্যাপারগুলো যখন আমরা পড়বো, জানবো, তখন যেন আমাদের ভিতরে জাহান্নামের ভয় কাজ করে, তখন যেন আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নিকট বেশি করে দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা নাজ্জিনা মিনান নার, ইত্যাদি দোয়াগুলো আমরা ইনশাআল্লাহ বেশি বেশি করে পড়বো। তারপরে এই সিরাত, এটা হক, এটা সত্য। যদিও সিরাতকে বিশ্বাস করে না একদল আছে, সিরাত এবং আল মিজান, যেটা হচ্ছে বান্দাকে এবং বান্দার আমলকে এবং তার সুহুফ, তার আমল নামা লেখার কিতাবগুলোকে ওজন করা হবে, এটা বলা মিজান। ঠিক আছে, এই মিজান এবং সিরাতে বিশ্বাস করেন এরকম অনেক মানুষ আছে। মুতাজিলারা ওই সময় ছিল, এরপরে আরো তাদের মতো করে হয়তো কেউ কেউ থাকতে পারে, তারা এগুলোকে বিশ্বাস করে না। এই জন্য ওই যে বললাম আকল, তারা বলতেছে এরকম সিরাত, এরকম মিজান, এটা তো থাকা অসম্ভব। কিভাবে সেটা সম্ভব? সিরাত এরকম সূক্ষ্ম একটা পথ কেমনে থাকা সম্ভব? মানে এই যে কেমনে থাকা সম্ভব, দেখুন এখানে হচ্ছে আমাদেরকে একটা মূলনীতি মাথায় রাখতে হবে। তা হলো এই যে যারা আকলানিয়িন, যারা জ্ঞান বুদ্ধি খাটিয়ে সবকিছুকে বুঝতে চায়, তাদের সমস্যাটা কি? তাদের সমস্যাটা হচ্ছে তারা দুনিয়ার নিয়ম দিয়ে তারা সবকিছুকে মাপতে চায়। দুনিয়াতে যে জিনিসটা অসম্ভব, তারা আখিরাতেও সেই জিনিসটাকে অসম্ভব মনে করে। দুনিয়ার নিয়ম তো আখিরাতের ক্ষেত্রে খাটবে না, এমনকি দুনিয়ার নিয়মে বারজাখ চলবে না, বারজাখের নিয়মে আখিরাত চলবে না। তার মানে প্রত্যেকটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা করে তিনি ব্যবস্থাপনা রেখেছেন। ওয়াকুল্লু শাইইন কি ওয়াকদ্দারনা তাকদীরা, আল্লাহ তাআলা সবকিছুরই পরিমিত ভাবে তিনি সেগুলোর নির্ধারণ করে রেখেছেন। সুতরাং একটার সঙ্গে একটাকে জোড়াতালি দিয়ে তুলনা করে অবিশ্বাস করার কোনো সুযোগ এখানে আমাদের থাকবে না। তাহলে ওয়াল মিজান, মিজান উলামায়ে কেরাম যেটা বলে, এবং হাদিসে আসছে যে মিজান হচ্ছে দুইটি দাড়ি পাল্লা, এক পাল্লায় রাখা হবে তার সৎ আমল, আরেক পাল্লায় রাখা হবে তার মন্দ আমল। ঠিক আছে, যেটা ওজনে বেশি হবে সে সেই হুকুমে পড়বে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, যার ওজন ভারী হবে, তার সৎ আমলের ওজন, সে সন্তোষ ভাজন জীবন লাভ করবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার আমল নামা হালকা হয়ে যাবে, অর্থাৎ তার সৎ আমলের পাল্লাটা হবে কি হালকা, ফা উম্মুহু হাওয়া, তার অবস্থান হবে কোথায়? জাহান্নামে, মাআযাল্লাহ। এবং উলামায়ে কেরাম আরো বলেন যে এই মিজানের আবার একটি জিভাও থাকবে, অর্থাৎ যেটাকে ধরা হয় নিক্তি, মিজানের নিক্তিও থাকবে। যদি এই ব্যাপারে সুস্পষ্ট কোনো সরিহ হাদিস আসে নাই, তবে স্বাভাবিকভাবে মিজান বলতে আমরা যেটা বুঝি, কারণ যেহেতু মিজান উল্লেখ করার সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা এর ভিন্ন কোনো রূপ উল্লেখ করেন নাই, তার মানে আমরা যেই মিজানকে বুঝি সেরকম ভাবেই এই মিজানের ধরনটা হবে। এটা হচ্ছে তাদের একটা বক্তব্য আর কি। তবে ধরেন যে আমরা যদি কোন প্রকার ঝামেলায় যাইতে না যাই, তাহলে আমরা এগুলো এই ব্যাখ্যাগুলো না করাই ভালো। উত্তম হচ্ছে কি মিজান মানে মিজান কি ফাতান, দুটি পাল্লা থাকবে, আমরা শুধু সেটাই বিশ্বাস করব। এখানে একটা বিষয় আছে যে মিজান এখানে মাপা হবে কি কি। কেউ কেউ বলে যে শুধু আমল মাপা হবে, কেউ বলে যে ব্যক্তিকে মাপা হবে, কেউ ভিন্ন কোনো ব্যাখ্যা দেন। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে মত, এক্ষেত্রে তিনটা জিনিস মাপা হবে। দুইটা জিনিস হচ্ছে মূল, তিনটা উল্লেখ করা হয়ে থাকে উলামায়ে কেরাম
কোথাও কোথাও উল্লেখ করেন, তা হচ্ছে কি, একটা হচ্ছে ব্যক্তির আমল মাপা হবে, কোনো সন্দেহ নেই, এটা সবাই জানে। একটা হচ্ছে ব্যক্তিকেই মাপা হবে, ব্যক্তিরও ওজন নেওয়া হবে, ঠিক আছে, এবং সেটা কেমনে হবে, কোন কোন মাপকাঠির ভিত্তিতে হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর হচ্ছে ব্যক্তির আমল নামা যেই সুহুফে লেখা হবে, এই সুহুফ গুলো মাপা হবে, অর্থাৎ কাগজগুলো বা ওই মানে উন্মুক্ত কিতাব, সেটাও মাপা হবে। আল্লাহু আলাম সেটা কিভাবে হবে, তবে এগুলো উলামায়ে কেরাম আমাদেরকে বলে থাকেন, এবং এগুলোর বিভিন্ন ইস্তিকরা আছে, অর্থাৎ হাদিসের বিভিন্ন দলিল আদিল্লা থেকে এগুলো বোঝা যায়। এবার আসুন, এখন এখানে যে বেশ কয়েকটা মানে ব্যাপার উল্লেখ করা হয়েছে, এখানে আমাদের একটু ধারাবাহিক অবস্থাটা একটু আমরা জেনে নিই যে কোনটার পর কোনটা হবে। প্রথমত আল বাস, কোনো সন্দেহ নাই, প্রথমত ব্যক্তিকে তাকে উত্থান, তার পুনর্জীবন দান করা হবে। তারপর হচ্ছে এই পুনর্জীবন দান করার পরে তাকে আল মাহশার, তাকে হাসর, অর্থাৎ সবাইকে একত্র করা হবে। এই মাহশারের মধ্যে তার তুলুল মাকাম, দীর্ঘদিন সে অবস্থান করবে, এই সময়টা কত লম্বা আল্লাহ তাআলা ভালো জানেন। এবং ওই দিনের যে ব্যক্তি, সেটা কি 50,000 সানা, তারুদুল মালাইকাতু ওয়ার রূহ ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর। মানে আমরা আমাদের বিবেচনায় আমরা যেভাবে দিন গণনা করি, সেই দিন হবে এই দিন গণনার 50,000 বছর। এবং আল্লাহ তাআলার নিকট অন্য এক আয়াতে আসছে, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আল্লাহ তাআলার নিকট দিন হচ্ছে তোমাদের বিবেচনায় 1000 বছর, কি 1000 বছর, ঠিক আছে। তো এখন এই ক্ষেত্রে দেখবেন বিভিন্ন রকমের হাদিস আসছে, তার মানে হচ্ছে কিয়ামতের সময়ে দিনগুলো পার্থক্য হবে, কোন কোন দিন হবে 50,000 বছরের সমান, কোন কোন দিন 1000 বছরের সমান, কোনদিন আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী কম বেশি হবে। তাহলে আমাদের দীর্ঘ উপস্থিতির পরে যখন মানুষ মানে যখন তার তার হাসর হবে, হাসর মানে কি, সবাইকে একসাথে করা হবে, তখন তার কঠিন অবস্থা তৈরি হবে। প্রত্যেকেই বাঁচার জন্য অমুক প্রথম যাবে কার কাছে, আদম আলাইহিস সালামের কাছে, এরপরে যাবে বিভিন্ন নবীগণের কাছে, তারা কেউ মানে কি বলে এটাকে, তারা আল্লাহ তাআলার নিকট এই দিনটা দ্রুত শেষ করার জন্য তারা কেউ শাফায়াত করার বা আল্লাহ তাআলার নিকট বলার সাহস পাবেন না। ওই দিনের ভয়াবহতা থেকে প্রত্যেকেই বলবে কি, আল্লাহুম্মা ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে রক্ষা করেন। এভাবে চলতে থাকবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কঠিন, যখন মানুষের তৃষ্ণার একদম জঘন্য অবস্থা হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম তার হাউস থেকে তার উম্মতদেরকে পানি পান করার সুযোগ করে দিবেন। তখন সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং তার থেকে পানি পান করবে। তবে একমাত্র যারা তারপরে তার দিনকে পরিবর্তন করেছে, তিনি তাদেরকে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারাদ দীনা বাদি, আমার পরে যারা আমার দিনকে পরিবর্তন করেছে তারা আমার থেকে দূর হয়ে যাও। এরকম ভাবে এর পরে অন্যান্য নবীগণের হাউজকেও তাদেরকে দেওয়া হবে, যেমন সালেহ আলাইহিস সালামের হাউজকে দেওয়া হবে, তিনি তার উম্মতকে পান করাবেন। এভাবে আরো নবীগণের হাউজের কথা আসছে, যদিও এটা আপনার এই হাদিসটা একটু দাঈফ, তিরমিজির হাদিস, যে অন্যান্য সকল নবীর হাউজ আছে কিনা, তবে বলা যায় ঠিক আছে, চলবে, সমস্যা নেই, যেহেতু হাদিস আসছে আমরা সেটাকে বলতে পারি, ঠিক আছে। এরপরে যখন এই হাউজের পানি পান করার পরে সবাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করবেন, শাফায়াতের অনুমোদন দিবেন। ইশফা তুশাফা, সাল তুতা, ইশফা তুশাফা, যে তুমি চাও তোমাকে দেওয়া হবে, এবং শাফায়াত করো তোমার শাফায়াত কবুল করা হবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শাফায়াত করবেন যে আল্লাহ তাআলা যেন মানুষের বিচার কার্য যেন তিনি শুরু করেন। এরপরে বিচার কার্য শুরুর আগে হচ্ছে প্রথম হচ্ছে আরদ, যেটা আমরা এখানে জানলাম, আল আরদ, যে এটা এই আরদ হবে ওই শাফায়াতের পরের প্রথম ঘটনা, যা আল্লাহ তাআলা সবাইকে উপস্থিত করা হবে। দেখেন কত লম্বা একটা জার্নি আপনার আমার, এই জীবন মাত্র অল্প কয়েক বছরের জীবন, যা আখিরাতের জীবনের তুলনায় মানে এতই সামান্য যে কাফেররা তখন বলা বলি করতে থাকবে যে আমরা কতদিন ছিলাম দুনিয়াতে, কেউ বলবে 10 দিন। আল্লাহ বলতেছেন যে তাদের মধ্যে যে সবচেয়ে যে নাকি বুদ্ধিমান, সবচেয়ে যার জ্ঞান বুদ্ধি ভালো, সে বলবে না 1 দিন। তার মানে সে মানে আখিরাতের মাত্র এই মাকামের তুলনায়, অর্থাৎ হিসাব গ্রহণ করার পরে জান্নাত জাহান্নাম তো লিল আবাদ, চিরকালের জন্য, শুধুমাত্র ওই যে বারজাখী জীবনের পরে যে মাকাম, তার এই মাকামের মধ্যেই তার
মনে হবে যে সারা জীবন সে একদিন থাকে নাই দুনিয়াতে। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার। তাহলে এর পর হবে কি আরদ। যখন আরদ করা হবে আল্লাহ তাআলার নিকট, তখন সবাই তর্ক বিতর্ক করবে। কেউ কেউ আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি তো এরকম করছিলাম। আবার কেউ কেউ ঝগড়া করবে, কেউ কেউ কি ঝগড়া করবে, না আমি তো এরকম করি না, আমার এরকম কেন হবে। তো আল্লাহ তাআলা এই সকলদের মধ্যে তিনি ফয়সালা করবেন। যারা ঝগড়া করবে তাদের ঝগড়া অনুপাতে তাদের দেওয়া হবে। এই আরদের পরে হচ্ছে এই যে এটা কিরাআতুল কিতাব। কিরাআতুল কিতাবের আগে তাদের প্রত্যেককেই কিতাব দেওয়া হবে। যখন তাদেরকে আল্লাহ তাআলার নিকট আরজ করা হবে, উপস্থিত করা হবে, এবং প্রত্যেককে তখন তাদের আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে। এরপরে সবাই প্রত্যেকেই কিরাআতুল কিতাব, সে এবার তার কিতাব পড়তে শুরু করবে, পড়বে। এবার পড়ে সে বুঝে যাবে যে কি আমার ভাগ্যে কি আছে। এরপর আল্লাহ তাআলা চূড়ান্ত হিসাব গ্রহণ করবে। আল হিসাব হবে কিরাআতুল কিতাবের পরের ঘটনা হচ্ছে কি আল হিসাব। এই হিসাবের পরে হচ্ছে মিজান, মানে যখন হিসাব নেওয়া হবে যে তুমি কি করছিলা, কেন করছিলা, কবে করছিলা ইত্যাদি, বাস একদম সকল হিসাব নেওয়ার পরে কি এবার মাপা শুরু হবে। এবার মিজান। মিজানের পরে হচ্ছে মানুষদেরকে ভাগ করে দেওয়া হবে। যারা যেই শ্রেণীর মানুষ তাদেরকে ওই শ্রেণীতে নিয়ে দেওয়া হবে। যেমন ধরুন যে যারা জালেমরা জালেমদের কাতারে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলতেছেন সূরা ইয়াসিনের মধ্যে যে হে মুজরিমরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। কারণ প্রত্যেকেই আজকে যার যার শ্রেণীভুক্ত মানুষের সঙ্গে সে থাকবে। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি কাদের সঙ্গে থাকতে চান আখিরাতে। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার যারা সিদ্দিকিন, তার যারা সালেহিন উম্মত আছেন তাদের সঙ্গে থাকতে চান, নাকি কুফারদের সঙ্গে থাকতে চান? এবং আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি তার হাসর তার সঙ্গে হবে যাকে সে ভালোবাসে। এখন আপনার ভালোবাসাটা কার প্রতি যাবে সেটা এখন আপনি সিদ্ধান্ত নেবেন। এজন্য আমাদের এই ব্যাপারগুলো আমাদের মুরাজা করা দরকার অনেক বেশি, অনেক বেশি। যে আমরা আমাদের ভালোবাসা, আমাদের মনের যে টান, আপনার অনুভূতি, সমর্থন, এগুলো কার দিকে থাকে, ঠিক আছে? কেননা প্রত্যেককে সেদিন বিভিন্ন দলে ভাগ করে দেওয়া হবে। এরপরে দলে ভাগ করে দেওয়ার পরে পরিপূর্ণ জাহান্নামের পথটা আপনার একদম অন্ধকার হয়ে যাবে। জান্নাতের পথের দিকে যারা ধাবিত হবে, কারণ এখন তো হিসাব শেষ, এখন হয় জাহান্নামের দিকে অথবা জান্নাতের দিকে। এখন মানে প্রথমত জাহান্নামের দিকেই সবাই যাবে, কারণ সিরাত এখনো বাকি আছে। এই সিরাত পার হয়ে তারপরে সে জান্নাতে যাবে। এখন ব্যক্তির মানে আমল অনুযায়ী সে সিরাত পার হবে। এবার মিজান তো হয়ে গেল, মাপা হলো। এবার ব্যক্তির আমল অনুযায়ী সে এবার কি করবে, তার সিরাত পার হবে। যারা মুনাফিক তাদের নূর থাকবে না, মারাত্মক রকম অন্ধকারের মধ্যে তারা পড়ে থাকবে। আর যারা মুমিন আল্লাহ তাআলা তাদের প্রত্যেকে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত, তাদের নূর দিয়ে তারা আস্তে 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 পথ চলবে। কিন্তু মুনাফিকরা বলবে যে উনজুরুনা, একটু দাঁড়াও, ইখতাবিস মিন নূরিকুম নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমরা একটু নেই। কিন্তু তাদের কি সেদিন নূর দেওয়া হয় না। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাহ ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তখন তাদের মধ্যে একটা দেওয়াল দিয়ে দেওয়া হবে, একটা পর্দা ফেলে দেওয়া হবে, যার এই পাশে হচ্ছে রহমা এবং ওই পাশে কি আযাব, জাহান্নাম। এরপরে সবাই যখন পার হবে, যারা জাহান্নামী হবে তারা সেখানে কেটে কুটে নিচে পড়ে যাবে জাহান্নামের মধ্যে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে হেফাজত করুন। আর যারা ঈমানদার তারা এই সিরাত পার হয়ে ওই পারে যাবে। ওই পারে যাওয়ার পর হচ্ছে কান্তারা। কান্তারা কি? কান্তারা হচ্ছে এমন একটা ময়দান, এমন একটা জায়গা যেখানে মুমিনদেরকে জান্নাতে যাওয়ার আগে সবাইকে একত্র করা হবে। প্রত্যেকের যার যার পক্ষ থেকে যদি কোনো প্রতিশোধ নেওয়ার থাকে, যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহ তাআলা সকল কিছু তাদের মধ্যে সেগুলো সমাধান করে দিবেন। হয় কেউ যদি কারো কাছ থেকে প্রতিশোধ নিতে চায় নিয়ে নিবে, অথবা আল্লাহ তাআলা যেভাবে চান তাদের মধ্যে একটা মানে উখুওয়া, ভ্রাতৃত্ব তৈরি করে দিবেন। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে গিল নামক যে জিনিস, হিংসা বিদ্বেষ, পরস্পরের প্রতি রাগ ক্ষোভ, সব তিনি দূর করে দিবেন, যাতে সবাই সালিম মনে একদম নিরাপদ এবং নিষ্কলুষ মন নিয়ে যেন সে জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতের সুদা পানের তৌফিক দান করুন, আমিন। এইভাবে জান্নাতে দেওয়ার পরে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, এবং তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে
জাহান্নাম থেকে হেফাজত করুন এবং জান্নাতে প্রবেশ করুন, আমিন। এরপরের পয়েন্টে লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতান, জান্নাত এবং জাহান্নাম হচ্ছে মাখলুকাতান, সৃষ্ট, আল্লাহ তাআলার সৃষ্টি তারা। এই মাখলুকাতানের ভিন্ন একটা উদ্দেশ্য আছে, এখানে ভিন্ন একটা অর্থ হতে পারে। তা হচ্ছে কি, মাখলুকাতান মানে তাদেরকে ইতিমধ্যে সৃষ্টি করে ফেলা হয়েছে। তারা একে তো তারা সৃষ্টি, এবং তাদেরকে ইতিমধ্যে সৃষ্টি করে ফেলা হয়েছে। ব্যাপারটা এমন নয় যে কিয়ামতের সময় মানুষের হিসাব নিকাশের পরে বা ওই সময় জান্নাতকে সৃষ্টি করা হবে এবং জাহান্নামকে সৃষ্টি করা হবে, ব্যাপারটা এমন না। বরং জান্নাত জাহান্নাম উভয়কে সৃষ্টি করে ফেলা হয়েছে এবং তারা আল্লাহ তাআলার সৃষ্টি, এবং তারা লা তাফনায়ানি আবাদান ওয়ালা তাবিলা। এই জান্নাত এবং জাহান্নাম কখনোই ধ্বংস হবে না, এবং তারা কখনোই কি ফানি হবে না, আর কি তারা কখনোই ধ্বংস হবে না। এখন জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না নাকি হবে, এটা নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা আছে, ঠিক আছে। এখানে মুবতাদিদের মধ্যে অনেক কথা আছে, যারা বিদআতি, তাদের মধ্যে তো কেউ কেউ আহ কুফরের পর্যায়ে তাদের তাদের অবস্থা, ঠিক আছে। আর কেউ কেউ আছে কি, মানে ইসলামপন্থী বা ইসলাম আপনার যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর, কিন্তু তাদের একটু কিছু শায আকওয়াল এক্ষেত্রে পাওয়া যায়। এখন এই যে জান্নাত এবং জাহান্নাম ধ্বংস হবে কি হবে না, এই মর্মে যেই আপনার কয়েকটা কল পাওয়া যায়, এক্ষেত্রে শেখ সালেহ আল শেখ তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে প্রায় 6-7টা কল পাওয়া যায় এক্ষেত্রে। তবে তিনি তার কিতাবে দুইটা উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, যারা বলে জান্নাত এবং জাহান্নাম উভয়টাই নষ্ট হয়ে যাবে, উভয়টাই ধ্বংস হবে, জান্নাত এবং জাহান্নাম উভয়টাই কি ধ্বংস হবে, এরা হচ্ছে জাহমিয়া, এরা হচ্ছে কুফার, ঠিক আছে। তাদের যুক্তিটা কি, যে কোনো জিনিস যখন হারাকাতে আসে, যখন সেটা তার জীবনে আসে, তার ধ্বংস হইতে হবে। অর্থাৎ যে কোনো জিনিসের যদি অস্তিত্ব হয়, তাহলে তার ধ্বংস হওয়া তাদের নিকট ওয়াজিব, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যেহেতু জান্নাত জাহান্নাম সৃষ্টি করা হয়েছে, তাদেরকে ধ্বংস হতে হবে। এবং এক্ষেত্রে কি, জান্নাত জাহান্নাম বাসীদের মানে আযাব এবং নিয়ামত কোনটাই স্থায়ী না, মাআদাল্লাহ। এটা সুস্পষ্ট কোরআনের সুস্পষ্ট সারিহ দলিলগুলার সুস্পষ্ট বিরোধিতা, এবং এটা যদি কেউ বিশ্বাস সহকারে বলে, সে কাফের হয়ে যাবে, কারণ এখানে অনেকগুলো নুসুস সে অস্বীকার করবে, ঠিক আছে। আরেক দলের একটা কওল একটু আজীব গরীব, সেটা হচ্ছে কি, তারা বলে যে জান্নাত জাহান্নাম থাকবে, জান্নাত জাহান্নাম থাকবে, কিন্তু তার আযাব এবং তার নিয়ামত দুইটা থাকবে না। জান্নাত জান্নাত থাকবে, জান্নাতবাসী থাকবে, জাহান্নাম থাকবে, জাহান্নামবাসী থাকবে, কিন্তু তাদের আযাব এবং নিয়ামত, জান্নাতের নিয়ামত এবং জাহান্নামের আযাব চিরস্থায়ী হবে না। কেন হবে না? তাদের যুক্তিটা কি, যে এটা আল্লাহ তাআলার মানে আদলের বিপরীত, অথচ তিনি আদিল, তিনি বেইনসাফি করেন না, তিনি ইনসাফ করেন। এখন দুনিয়াতে একটা মানুষ কতটুকুই বা আমল করতে পারে, এই আমলের প্রেক্ষিতে সে কি সারা মানে একদম যার কোনো শেষ নাই, এই অসীম সময়ের জন্য সে ভোগ করবে? তো এই জিনিসটা আদল হলো কেমনে? দেখেন, এরপরে কি আবার জাহান্নামবাসীরা দুনিয়াতে সে অপরাধ আর কি করতে পারে, তার এই অপরাধে সে কি মানে এরকম হয়ে যাবে যে একদম তার নির্দিষ্ট একটা সময়ের অপরাধে সে অনির্দিষ্টকাল কেন শাস্তি ভোগ করবে? এই উভয়টাই আল্লাহ তাআলা আদলের সঙ্গে যায় না, মাআদাল্লাহ। এজন্য বলি আমরা ওই আবার আগের কথা, ইযা ফাসাদাতিল উকুল ফালাইসা লিফাসাদিহা হাদ্দুম মাকুল। যখন মানুষের ফাসাদ যখন মানে আপনার হয়ে যাবে, ফাসাদ যখন তাদের 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 ব্রেনকে গ্রাস করবে, তখন এই ফাসাদের কোনো শেষ নাই। তারা যে কোথায় গিয়ে ঠেকতে পারে সেটা চিন্তাও করতে পারবেন না। সুস্পষ্ট সারিহ আয়াতগুলো থেকেও তারা এগুলোকে আপনার কি করে অবিশ্বাস করে। এখন আসুন, এইটার আমাদের জবাব কি হবে? প্রথমত, জান্নাতে দেওয়াটা আল্লাহ তাআলার আদল, কোনো সন্দেহ নাই। আমরা আমাদের আমলের বিনিময়ে জান্নাতে যাচ্ছি না। যারা বলতেছে যে আমলের বিনিময়ে জান্নাত যদি দেয়, তাহলে সে আমল করলো কতটুকু যে তাকে সারা জীবন জান্নাতে রাখবে? প্রথম কথা, যে আমরা তো আমলের বিনিময়ে যাচ্ছি না জান্নাতে, আমরা তো যাচ্ছি জান্নাতে আল্লাহ তাআলার রহমতের বিনিময়ে। সুতরাং আল্লাহ তাআলার রহমত যতদিন থাকবে, জান্নাত ততদিন থাকবে, ঠিক আছে কথাটা? যদি আমলের বিনিময়ে হয়, তাহলে কি আপনার সেটা হবে ইনসাফ, আদল।
এই আদল যদি এরকম ভাবে করা হয় তাহলে তো আমাদের আমল আর কদ্দুর আছে, শেষ, অল্প একটু গেলে বা আমাদের পক্ষে যাওয়াই সম্ভব না জান্নাতে। কিন্তু আমরা যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এবং আমরা আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে জান্নাত দিবেন, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন হচ্ছে তার ফাদলের ভিত্তিতে। তিনি আমাদেরকে অনুগ্রহ করবেন এবং তার অনুগ্রহের শেষ নাই। বিপরীতে জাহান্নামবাসীদেরকে কেন জাহান্নামে দেওয়া হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন। কাফেরদেরকে যদি, কারণ যখন কাফেরদেরকে আল্লাহ তাআলার নিকট হাজির করা হবে তখন তারা কি বলবে? ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলা রাব্বিহিম ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ক্বালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। যখন তাদেরকে আগুনের জাহান্নামের পাশে নিয়ে দাঁড় করানো হবে তখন তারা বলবে যে হে আফসোস, যদি যদি আমাদেরকে আজকে পুনরায় ফিরিয়ে দেওয়া হতো দুনিয়াতে, তাহলে আমরা এই কাজগুলো আর করতাম না, যে কাজের কারণে আজকে আমরা জাহান্নামে আসতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এরপর আয়াতে, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আন। যদি তাদেরকে ফিরিয়ে দেওয়াও হতো দুনিয়াতে, তবুও তারা আবার এই কাজগুলোই করত যেগুলো থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, মাআযাল্লাহ, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, এবং এরা মিথ্যাবাদী। তার মানে আল্লাহ তাআলা শুধুমাত্র যে সে যতটুকু করলো সেই জন্য তাকে শাস্তি দিচ্ছেন ব্যাপারটা এমন নয়, বরং তাকে যদি 1000 বার ফেরত দেওয়া হয় দুনিয়াতে সে এই কাজগুলোই করবে। সুতরাং আল্লাহ তাআলা তার অদৃশ্যের জ্ঞানে জানেন যে এই ব্যক্তির এর থেকে কোনো পরিবর্তন নাই, কিন্তু তিনি তার উপর হুজ্জাত কায়েম করার জন্য তিনি তাকে একবার সুযোগ দিয়েছেন যে আমি তোমাকে সুযোগ দিলাম, তুমি তোমার এই সুযোগকে কাজে লাগাও। সে তার উপর হুজ্জাত কায়েম করে ফেলেছে যে সে এমনটাই করবে প্রত্যেকবার। ঠিক আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন ইনসাফ বশত, ইনসাফ বশত, তার উপর জুলুম করে নয়। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দিবেন তিনি তাদেরকে জান্নাতে দিবেন কিভাবে? করুণা বশত, অনুগ্রহ বশত, এবং আল্লাহ তাআলার করুণার কোনো শেষ নাই। এখন এই ক্ষেত্রে একটা কথা বলা হয়ে থাকে যে জান্নাত, দুটা মত বললাম তাই না? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মত হচ্ছে জান্নাত এবং জাহান্নাম উভয়টাই চিরকাল থাকবে, এবং আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে দিবেন তারা চিরকাল জান্নাতেই থাকবে, এবং যাদেরকে তিনি চিরকালের জন্য জাহান্নামে দিবেন তারা চিরকাল জাহান্নামে থাকবে, এবং তার শাস্তি এবং নিয়ামত উভয়টাই চলতে থাকবে। এবং এটা আল্লাহ তাআলার হিকমা অনুযায়ী, তিনি তার হিকমার ভিত্তিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন কেউ কেউ বলে থাকেন, বা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কোন কোন আলেমের পক্ষ থেকে এরকমটা বলা হয়ে থাকে যে জাহান্নাম বা আগুন, জাহান্নাম বা নার ধ্বংস হবে বিফানা ইন্নার। আপনারা জানেন এই মাসআলা অনেক মাশহুর মাসআলা, বলা হয়ে থাকে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন যে জাহান্নাম ধ্বংস হবে, জান্নাত ধ্বংস হবে না। কিন্তু আসলে এই দাবিটা সঠিক নয়, এই দাবি সঠিক নয় কয়েকটা ভিত্তিতে আর কি। প্রথমত, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে এই ব্যাপারে কোনো সাবেত নাই, এই ব্যাপারে তার থেকে সাবেত নাই, বরং তার থেকে সাবেত ভিন্ন কিছু। তার একটা লেখনী আছে যে আর রাদ্দু আলা মান ক্বালা বিফানাইল জান্নাতি ওয়ান নার, যে ব্যক্তি জান্নাত এবং নার ধ্বংস হওয়ার পক্ষে বলে তার বিরুদ্ধে রদ। মানে এটা কি আপনার এটা একদম মাশহুর এটা। কিন্তু ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সম্বন্ধে যেটা বলা হয়ে থাকে, তিনি হয়তো তার কোন কোন কিতাবে উল্লেখ করেছেন যে আসলে জাহান্নাম ধ্বংস হবে কি, জাহান্নাম দুই ধরনের, আর নারু নারান, নার কি দুইটা। একটা হচ্ছে আন-নারু লিল কুফার, যারা কাফেরদের, মানে কাফেররা যেখানে চিরকাল থাকবে, ওই জাহান্নাম কখনোই ধ্বংস হবে না। কিন্তু মুমিনদেরকে আল্লাহ তাআলা যে জাহান্নামে দিবেন, মুমিনদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামে তিনি যাদেরকে দিবেন শাস্তি ভোগ করার জন্য, তিনি তো তাদেরকে শাস্তি ভোগ করার পরে তাদেরকে আবার তিনি জান্নাতে দিয়ে দিবেন। তো ওই জাহান্নামের ওই স্তরগুলোর তখন কি হবে? তো তার একটা ইজতিহাদ হচ্ছে কি যে এই স্থানগুলো বা এই জাহান্নামের এই দরজাগুলো বন্ধ হয়ে যাবে এবং এগুলো হয়তো ধ্বংস হয়ে যাবে, যদিও এই ক্ষেত্রে কোনো সারিহ কোরআনের আয়াত বা হাদিস নাই। সুতরাং যেহেতু এই ক্ষেত্রে কোনো সারিহ আয়াত বা হাদিস নাই, আমরা সেটা বলবো না। তবে যিনি বলেছেন তার দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা যে মুমিনদেরকে যে জাহান্নামে দেওয়া হবে, যে জাহান্নামের একসময় আর কোনো কার্যকারিতা থাকবে না, সেই জন্য তিনি বলতেছেন যে এই জাহান্নামগুলো ধ্বংস করে দেওয়া হবে যাতে মুমিনরা থাকতো আগে। ঠিক আছে? তো যাই হোক, এই ব্যাপারগুলোতে আসলে আমাদের খুব বেশি লম্বা আলোচনা করার প্রয়োজন না, কারণ এগুলো আমাদের শরীয়তের যে এখন আমাদের যে তাকলিফ, আমাদের যে কাজ, এই কাজের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। জাস্ট এগুলো মাসালা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, বিভিন্ন জন এগুলো নিয়ে আলোচনা করে করে এটাকে একটা মাসআলায় রূপ দান করে ফেলেছে, এই জন্য আমাদেরকে সেগুলো
টুকটাক করে বলতে হচ্ছে, কিন্তু এগুলোতে আমাদের গভীর জ্ঞানের কোনো প্রয়োজন নাই। আমরা আল্লাহ তাআলার যে বাহ্যিক কথা আমরা শুধু সেটাকে বিশ্বাস করব যে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামী দিবেন, জান্নাতীদেরকে জান্নাতি দিবেন, এবং আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামবাসীদের মধ্যে যে কথোপকথন, যেটা সূরাতুল আরাফের মধ্যে আসছে, আপনারা সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম ফাআযানা মুআযযিনুন আল্লা'নাতুল্লাহি আলাল যালিমিন ইত্যাদি এক পৃষ্ঠা লম্বা আলোচনা আছে। আপনারা ইনশাআল্লাহ সেগুলো পড়বেন, জানবেন। তাহলে আমাদের মৌলিক বিশ্বাসটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম উভয়টাই এখনো আছে এবং চিরকাল থাকবে। ঠিক আছে, এগুলো হচ্ছে, জান্নাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বহিঃপ্রকাশ, তিনি এর মাধ্যমে তার দয়া প্রকাশ করবেন, এবং জাহান্নাম হচ্ছে তার গজব, তার রাগের বহিঃপ্রকাশ, তিনি এর মাধ্যমে তার রাগ প্রকাশ করবেন। ঠিক আছে, এবং আল্লাহ তাআলা উভয়টার জন্যই তিনি সক্ষম। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করুন, আমিন। যাই হোক, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু আলোচনা করলাম এই আলোচনা থেকে উত্তম শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।